আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটি সুইচ কানেকশন করে দেখাবো। সুইচটিকে সংক্ষেপে ডিপি সুইচ বলা হয়, যার ফুল মিনিং হচ্ছে ডাবল পোল সুইচ। এই সুইচগুলি বেশি ব্যবহার করা হয়ে থাকে মোটর, এসি বা গিজারের ক্ষেত্রে। হাই ভোল্টেজ ডিভাইসের ক্ষেত্রে সুইচগুলি বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো সুইচটি কানেকশন করা শিখতে হলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সুইচটি কানেকশন করার জন্য আপনাকে প্রথমে সুইচের ব্যাক সাইডে আসতে হবে। এখানে কিছু টার্মিনাল আছে, এগুলো আপনাকে বুঝতে হবে। আপনি দেখবেন যে সুইচটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইনপুট সাইড, অন্যটা হচ্ছে আউটপুট সাইড। ইনপুট আউটপুট আপনাকে আগে বুঝতে হবে। আপনি দেখবেন যে এখানে টার্মিনালে লেখা থাকবে এল ইন, এন ইন। ইন যেখানে লেখা থাকবে এটা হচ্ছে ইনপুট সাইড, এখানে আপনি ইনপুট তার কানেকশন করবেন। তো ইনপুটে কোনটার মধ্যে কি দিবেন এটা বুঝতে হবে। এল যেখানে লেখা থাকবে এটা হচ্ছে ফেজের জন্য, এখানে আপনি ফেজ তার কানেকশন করবেন। আর যে এন লেখা থাকবে এটা হচ্ছে নিউট্রালের জন্য, এখানে আপনি নিউট্রাল তারটা কানেকশন করবেন। এই সুইচে আপনি ফেজ নিউট্রাল দুইটা ইনপুট দিতে পারবেন, এর জন্য এই সুইচের নাম ডাবল পোল সুইচ। আর আউটপুটে লেখা থাকবে এল আউট, এন আউট। তো এল আউট থেকে আপনি ফেজটা নিয়ে যাবেন, আর এন আউট থেকে আপনি নিউট্রালটা নিয়ে যাবেন। আপনি যদি ফেজ নিউট্রাল ঠিক মতো বুঝতে পারেন, তাহলে আপনি যে কোনো সুইচ কিন্তু ঠিকমতো কানেকশন করতে পারবেন। আমরা বাসা বাড়িতে যে সুইচগুলো ব্যবহার করে থাকি, যে সুইচ দিয়ে আমরা লাইট ফ্যান জ্বালাই, এগুলো হচ্ছে সিঙ্গেল পোল সুইচ। এগুলোতে শুধু ফেজটা ইনপুট হয়, ফেজটা আউটপুট হয়। আর এখানে যে সুইচটি দেখতেছেন এটা হচ্ছে ডাবল পোল সুইচ। এখানে আপনি ফেজ নিউট্রাল ইনপুট দিতে পারবেন, ফেজ নিউট্রাল আউটপুট নিতে পারবেন। আর সাইডে যে দুইটা টার্মিনাল আছে এগুলো হচ্ছে আর্থিংয়ের জন্য। আপনার সুইচ বোর্ডে যদি আর্থিং কেবল থাকে তাহলে আপনি এখানে কানেকশন করে দিবেন। এক পাশে ইনপুট আর্থিং হবে, অন্য পাশ থেকে আউটপুট আর্থিং হবে। এখন আমি আপনাদেরকে সুইচটি কানেকশন করে দেখাবো। এখানে আমি একটা সার্কিট ব্রেকার ব্যবহার করব। সার্কিট ব্রেকার থেকে লাইনটা আমি সুইচের মধ্যে দিব। তো সার্কিট ব্রেকারে যে পাশে ফেজটা আছে ওই পাশ থেকে ফেজটা নিতে হবে, আর যে পাশে নিউট্রাল আছে ওই পাশ থেকে নিউট্রাল নিতে হবে। তো ফেজটা আপনার লাল তারও হতে পারে বা যে কোনো কালারও হতে পারে, কিন্তু আপনাকে ফেজটা চিনতে হবে যে কোনটা ফেজ কোনটা নিউট্রাল। এটা আপনি টেস্টারের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন। তো যে পাশে ফেজটা আছে আমি ওই পাশে লাল তারটা কানেকশন করলাম, আর যে পাশে নিউট্রাল আছে এখানে আমি কালো তারটা কানেকশন করলাম। তো ফেজ নিউট্রালের জন্য আমরা সাধারণত লাল কালো তার ব্যবহার করে থাকি। লালটা হচ্ছে ফেজের জন্য আর কালোটা হচ্ছে নিউট্রালের জন্য। তো এখন আমি সুইচের সাথে কানেকশন করব। তো সুইচে আমি যেটা বলছিলাম এখানে যে দুইটা সাইড আছে, একটা হচ্ছে ইনপুট সাইড, অন্যটা হচ্ছে আউটপুট সাইড। তো ইনপুট হচ্ছে এল ইন হচ্ছে সুইচের ইনপুট, আর এন ইন হচ্ছে সুইচের ইনপুট। তো এল ইনের মধ্যে আমি এখন ফেজটা কানেকশন করব, যে তারটা আমার সার্কিট ব্রেকার থেকে আসবে। এটা হচ্ছে এল ইনের মধ্যে যাবে। এলটা হচ্ছে ফেজের জন্য, এলকে লাইন বা ফেজ বলা হয়ে থাকে। এখানে সবসময় ফেজ তার কানেকশন করবেন। আর এন হচ্ছে নিউট্রালের জন্য, এখানে আপনি নিউট্রাল তার কানেকশন করবেন। আপনি ফেজ নিউট্রাল ঠিকমতো কানেকশন করতে পারলে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না কানেকশনের ক্ষেত্রে। তো আমার এখানে ইনপুটের কাজটা আঙ্গিত হয়ে গেছে, ফেজ নিউট্রাল কানেকশন করা হয়ে গেছে। এখন আমি আউটপুটের কাজ করব। তো আউটপুট কোনটা হবে, আপনি এই সুইচ দিয়ে যা ব্যবহার করবেন, এটা মোটর হতে পারে, গিজার হতে পারে বা ওভেনে হতে পারে, যেটা ব্যবহার করবো ওইটা হচ্ছে আপনার আউটপুট। তো ওইখানে তো দুইটা তার থাকবে, একটা লাল থাকবে একটা কালো থাকবে, বা যে কোনো কালার থাকতে পারে। তো আপনি কি করবেন, যে লাল তারটা আছে এটা হচ্ছে ফেজ। তো ফেজটা আপনি এল আউটের মধ্যে কানেকশন করবেন। এটা হচ্ছে আউটপুটের জন্য, আউট হচ্ছে সুইচের আউটপুট। তারপর এখানে যে কালো তারটা আছে এটা আপনি এন আউটের মধ্যে কানেকশন করে দিবেন। তাহলে আমার আউটপুটে ফেজ নিউটা কানেকশন করা হয়ে গেছে। তো আমার সুইচটা কিন্তু কানেকশন করা হয়ে গেছে, দেখতেছেন খুবই সহজ একটা কানেকশন। শুধু আপনি দুই সাইডে দুইটা তার কানেকশন করবেন। আপনি ফেজ নিউট্রালটা দেখে আর ইনপুট আউটপুট দেখে তারপর কানেকশনটা করবেন। তো এখানে আরেকটা সমস্যা হতে পারে, অনেক সময় এমন হয় যে নিউট্রাল তারটা ডাইরেক্ট কানেকশন করা থাকে, ফেজটা শুধু সুইচ বোর্ডের মধ্যে থাকে। তো এখানে আপনি ফেজটা কিভাবে কানেকশন করবেন, আপনার যদি নিউট্রাল ডাইরেক্ট থাকে তাহলে আপনি শুধু এল ইনের মধ্যে ফেজটা দিবেন, আর এল আউট থেকে ফেজটা নিয়ে যাবেন। এখানে আমি দেখাই দিচ্ছি যে কেমন হতে পারে। তো নিউট্রালটা আপনার এরকম ডাইরেক্ট কানেকশন থাকতে পারে। তা সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই সুইচটা কাজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার
ওয়ান পোল সুইচের মতো কাজ করবে। আপনি নিউট্রাল সাইডটা বাদ দিয়ে দিবেন, শুধু এল সাইডটা নিয়ে কাজ করবেন, দুই পাশে দুইটা তার কানেকশন করে দিবেন, তাহলে কিন্তু আপনার সুইচটা কাজ করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটি ডাবল পোল সুইচ কানেকশন করতে হয়। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।